আজকে তোমাদের জন্য আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। আজকে যে টপিকটি নিয়ে আমি আজ আলোচনা করব সেটা ইকোনমিক্সের একটা পার্ট। সেটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন সময় পড়ে থাকি, কিন্তু বইয়ের যে ভাষা এবং বড় বড় বই দেখলে আমাদের ভয় লাগে এবং শেষ পর্যন্ত আমরা এই বিষয়ে বা এই টপিকের উপর সেরকম মানে আয়ত্ত করতে পারি না, ভালোভাবে বুঝতে পারছি না। আজকে আমি আমার মতো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যায়। আসলে ক্যাপিটাল মার্কেট কি? ক্যাপিটাল মার্কেট হচ্ছে মানে পুঁজির বাজার। মার্কেট এমনিতে অনেক ধরনের রয়েছে, কিন্তু এই মার্কেট হচ্ছে আলাদা ধরনের মার্কেট, যেটা হচ্ছে কি পুঁজির বাজার। অর্থাৎ পুঁজির বাজার বলতে কি হচ্ছে, এখানে দীর্ঘমেয়াদী লোনের মানে মানে একজন লেন্ডার থাকবে, একজন বড়োয়ার থাকবে, অর্থাৎ একজন লোন দেবে আর একজন লোন নেবে। এখানে তাহলে কারা লোন দিবে এবং কারা লোন নেবে সেই বিষয়ে আমরা দেখে নিই। এখানে যারা লোন নিয়ে থাকে, কারা সাধারণত লোন নিয়ে থাকে, সেটা হচ্ছে সরকার নিয়ে থাকে। সেটা সরকার বলতে ইন্ডিয়ান গভর্নমেন্ট হতে পারে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো হতে পারে, এবং কোম্পানিগুলো হতে পারে, এবং বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন টিসিএস এবং এর যে রিলায়েন্স, বড় বড় যেসব কোম্পানি আছে তারা হতে পারে। আচ্ছা, এরা কেন লোন নিবে? এর কারণ হচ্ছে যে বিভিন্ন যে বড় বড় প্রজেক্ট আছে, নতুন করে কোনো প্রজেক্ট শুরু করছে যেখানে তাদের পুঁজির প্রয়োজন আছে, পুঁজির ঘাটতি মেটাতে তারা কি করে, এই এই মার্কেট থেকে তারা লোন নেয় আর কি, ঋণ নিয়ে থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এদের উদ্দেশ্য নেওয়ার। তাহলে এখানে তাহলে লোন দিবে কারা? লোন দিবে সেটা তুমি হতে পারো, কিংবা আমি হতে পারি, বা কিংবা সরকার হতে পারে, কিংবা বিভিন্ন কোম্পানি হতে পারে। আচ্ছা, এরা দিবে কেন? কারণ হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ টাকা ইনকাম করাই হচ্ছে এদের উদ্দেশ্য। আচ্ছা, এই তো ছিল এর সংক্ষিপ্ত ইনফরমেশন। এবার আরো কিছু এর সম্পর্কে জানা যায়। যেমন হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কে আমরা বলতে পারি ডেট মার্কেট, কিংবা ইকুইটি মার্কেট আমরা বলতে পারি। আচ্ছা, এই ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট আছে। ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট, একটা হচ্ছে কি প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, প্রাইমারি মার্কেট হচ্ছে কি, যে যখন কোনো একটা কোম্পানি, ঠিক আছে, যখন কোনো একটা কোম্পানি ফ্রেশ ভাবে আর কি, মানে প্রথমবারের মতো তাদের শেয়ার বিক্রি করে আর কি, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো আইপিও। ঠিক আছে, তখন সেটাকে কি বলবো? আইপিও। আইপিও কথার ফুল ফর্ম আছে কি ইনিশিয়াল মার্কেটের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে কি আইপিও, রাইটস এবং প্রেফারেবল অ্যালটমেন্ট। আইপিওতে কি হয়, যখন একটা কোম্পানি টাকার প্রয়োজন পড়ে তখন, কিংবা তাদের মার্কেট বাড়ানোর জন্য তারা কি করে, নিজেদের শেয়ারটাকে বিক্রি করে দেয়, কোনো একটা কোম্পানির শেয়ারটাকে বিক্রি দেয়, কিছু পরিমাণ বিক্রি করে দেয়, সেটাকে কি বলে? বলছে ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। এছাড়াও রাইটস আছে, একটা টার্ম আছে রাইটস। রাইটস বলতে কিছু জনের মধ্যে তাদের শেয়ার হোল্ডার্সদের মধ্যে আর কি শেয়ার বিক্রি করে দেয়। তারপরে প্রেফারেবল অ্যালটমেন্ট, এটাও কিছু সংখ্যক বা কয়েকটা কোম্পানির মধ্যে নিজেদের শেয়ার বিক্রি করে দেয়। এভাবে তারা কি করে, শেয়ার নিজেদের ইকুইটি বিক্রি করে। আচ্ছা, সেকেন্ডারি মার্কেট হচ্ছে কি, সেকেন্ডারি মার্কেটের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে শেয়ার মার্কেট, যেমন হচ্ছে কি শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট, যেমন হচ্ছে শেয়ার মার্কেট। আচ্ছা, শেয়ার মার্কেট বলতে এখানে যে মানে এখানে বিভিন্ন যে সরকার হতে পারে, কিংবা সরকারি যে অ্যালাইড হতে পারে, কিংবা বিভিন্ন কোম্পানি হতে পারে বড় বড়, এরা কি করে টাকা দীর্ঘদিনের জন্য নিয়ে থাকে আর কি। ঠিক আছে, দীর্ঘদিনের জন্য নিয়ে থাকে, মানে 1 বছরের বেশি। কিসের ভিত্তিতে নিয়ে থাকে? বলছে সিকিউরিটি ইস্যু করে এরা নিয়ে থাকে, টাকা উঠিয়ে থাকে। সিকিউরিটিজ কি? সিকিউরিটিজ হচ্ছে এক ধরনের, সিম্পল ভাষায় বলতে গেলে এক ধরনের মানে লিগ্যাল পেপার আর কি, অ্যাগ্রিমেন্ট পেপার। হ্যাঁ, এই অ্যাগ্রিমেন্ট পেপারগুলোকে বিভিন্ন বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন হচ্ছে বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ডিবেঞ্চার। আচ্ছা,
এবং ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে কি শেয়ার। ধরো কোনো কোম্পানি টাকা তুলবে, তাদের শেয়ারের একটা শেয়ার, কোম্পানির তো একটা ভ্যালুয়েশন আছে, সেই অনুযায়ী তারা একটা কিছু পরিমাণ শেয়ার বিক্রি করবে, 5% বা 10% বিক্রি করে দিল। আচ্ছা, এই শেয়ারে কি করবে যে কিনবে আর কি, যে কিনবে তার কি হবে, মানে রিস্ক তো আছে, রিস্ক কি থাকবে, হাই থাকবে, রিস্ক হাই থাকবে, প্লাস এখানে যে প্রফিটের পরিমাণও বেশি থাকবে। আচ্ছা, বন্ডস হচ্ছে কি, বন্ডস কারা ইস্যু করে, সরকার ইস্যু করতে পারে, কিংবা হচ্ছে কি কোম্পানি ইস্যু করতে পারে, ঠিক আছে, এটাই যে বন্ডস। আচ্ছা, বন্ডস হচ্ছে কি এখানে কিন্তু রিস্ক কম, রিস্ক যেহেতু কম সেহেতু এখানে কি আর্নিংও কম থাকে আর কি, অর্থাৎ এখানে প্রফিট কামানোর যে পার্সেন্টেজ সেটা কি তুলনামূলক কম থাকে। আরেকটা আছে যেমন হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটাও তুলনামূলক সিকিউর বলতে গেলে। ডিবেঞ্চার কিন্তু খুব রিস্কি আর কি, ডিবেঞ্চার কিন্তু রিস্কি, যেহেতু এগুলোকে ইস্যু করে থাকে বিভিন্ন কোম্পানিগুলো ইস্যু করে থাকে, যার ফলে এগুলো কি মানে রিস্কি হয়ে থাকে। তো আশা করি তোমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা যে ক্যাপিটাল মার্কেটের মোটামুটি একটা ধারণা তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।